আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে রান্না করব সকলের ভীষণ পছন্দের লাউ এবং কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। খুবই সুস্বাদু একটি খাবার, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ছোট এবং কচি দেখে একটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লাউগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি এরকম ত্রিকোণ আকৃতির করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর লাউ রান্নাতে কচি লাউ নিলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি বড় রুই মাছ। আমি রুই মাছগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি তো খেতে সবাই ভীষণ পছন্দ করে। লাউ দিয়ে কুমড়ো বড়ি রান্না করলে খুবই মজার এবং টেস্টি হয়। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, যে যতটা খেতে পছন্দ করবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব একটা তেজপাতা। আমি তেজপাতা খুবই ছোট টুকরো করে নিয়েছি। এখন এই জিরা এবং তেজপাতা হালকা একটু টেলে নেব। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জিরা এবং তেজপাতা টেলে নিতে হবে। জিরা এবং তেজপাতা টেলে নিয়েছি, এখন এটা প্যান থেকে তুলে নেব। এখন ওই প্যানে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আমি এই তরকারিতে আজকে ভাজনা দিয়ে রান্না করব, তার জন্য প্রথমে জিরা এবং তেজপাতা টেলে নিলাম আর এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ এবং জিরা তেজপাতা একসাথে ভালোভাবে বেটে তারপরে তরকারিতে ভাজনা দেব। আর তরকারিতে ভাজনা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজটাও প্যান থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুমড়ো বড়িগুলো। কুমড়ো বড়িগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন কোনো প্রকার ধুলোবালি না থাকে। এখন এই কুমড়ো বড়িটাও আমি হালকা একটু ভেজে নেব। কুমড়ো বড়িটা এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তারপরেও কেউ যদি না ভাজতে চান সরাসরি দিয়েও রান্না করে নিতে পারেন, তবে আমি সবসময় একটু ভেজে নিই, এতে করে খেতে ভালো লাগে। আমি কুমড়ো বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি, এখন প্যান থেকে তুলে নেব। এখন ওই একই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি যে মাছগুলো নিয়েছিলাম মাছে সামান্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। মাছগুলো এখানে চাইলে কষিয়েও দেওয়া যায়, আমি কষিয়েই রান্না করি বেশিরভাগ, তবে আজকে একটু ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো পছন্দের মাছ দিয়ে এই লাউ দিয়ে কুমড়ো বড়ি রান্না করে নিতে পারেন, এটা খেতে খুবই মজার হয়। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। 1/2 চা চামচের মতো দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া না দিলেও হয়, তবে দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাছ বরাবর চিড়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাউয়ের সাথে মশলাটা মিলিয়ে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন লাউটাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। লাউতে কিন্তু এই পর্যায়ে কোনো পানি দেব না, লাউয়ের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটাই বের হবে, আর সেই পানি দিয়েই আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। লাউটা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, যাতে লাউটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। লাউয়ে খুব বেশি একটা পানি লাগে না, লাউ থেকে যে এক্সট্রা পানি বের হয় সেটা দিয়েও লাউ সেদ্ধ হয়ে যায়, তবে আমি 1 কাপ পরিমাণ দিলাম, এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে নিতে হবে।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি লাউটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যে পানিটা বের হয়েছে এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে নেব। লাউটা যত ভালোভাবে কষানো হবে স্বাদটাও বাড়বে। আমি লাউটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা একটু বেশি করে দিলাম, যেহেতু এখানে কুমড়ো বড়ি অ্যাড করব। কুমড়ো বড়ি পানি অনেকটাই টেনে নেয়, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। এখন হাই হিটে আমি লাউটা রান্না করে নেব। লাউয়ের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি একটু আগেই দিয়ে দিলাম যাতে কুমড়ো বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কুমড়ো বড়ি দিয়ে ভালোভাবে নেড়ে লাউয়ের সাথে মিলিয়ে নেব। আর এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবার একটু আলতো করে নেড়ে দিতে হবে। মাছগুলো এখানে কষিয়েও নিতে পারেন, আমি আজকে ভেজে রান্না করছি। কষিয়ে নিলেও খেতে খুবই মজার হয়। হাই হিটে তরকারিটা রান্না করে নেব। একবার একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে কুমড়ো বড়িগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে আমি জিরা এবং তেজপাতা টেলে নিয়েছিলাম আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেটা একসাথে বেটে নিয়েছি। এখন এই ভাজনাটা দিয়ে দেব। আর ঝোল তরকারিতে রান্নার শেষ পর্যায়ে যদি এভাবে ভাজনা দেওয়া হয় তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে খুবই টেস্টি এবং মজার হয়। ভাজনা দিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর এটা দিলে তরকারির ঝোলটাও একটু ঘন হয়, খেতে খুবই ভালো লাগে। ভাজনা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি আর ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেব। লাউয়ের ঝোলটা একটু পাতলা রাখতে হবে, যেহেতু এখানে কুমড়ো বড়ি দেওয়া হয়েছে। কুমড়ো বড়িতে কিন্তু ঝোলটা টেনে নেবে। লাউ এবং কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।